যদি পারো কিছু করো মানুষের জন্য, কোনো কাজই ছোট নয়, নয় সে নগণ্য। যদি পারো কিছু করো মানুষের জন্য, কোনো কাজই ছোট নয়, নয় সে নগণ্য। মানুষের সে তো ধর্ম, বুঝলে রয়ে যায় শুধু কর্ম। কি খবর? সুশোভন দত্ত পেপারসগুলো দিতে চাইছে না স্যার, কেন? উনি আপনার সঙ্গে আলাদাভাবে দেখা করতে চাইছেন স্যার। কার্তিক, তুমি সুশোভন দত্তকে ফোন করে বলে দাও যে ও যেন অফিস আওয়ার্সের পর আমার কেমিক্যাল ফ্যাক্টরিতে আমার সঙ্গে দেখা করে। ইয়েস স্যার। দেখি কি বলতে চায় ওই সলিসিটার সুশোভন দত্ত। তুমি আমায় ডেকে পাঠিয়েছো কেন? সেটা তুমি ভালো করেই জানো। দেখো শক্তিনাথ, আমি তোমার সঙ্গে বন্ধু হিসেবে হাত মেলাতে চাই, অবশ্য এতে তোমার ভালোই হবে। আমার ভালোর মন্দের হিসেব তোমার না করলেও চলবে। তুমি কি বলতে চাইছো সেটা স্পষ্ট করে বলো। তুমি তো ভালো করেই জানো যে তোমার বাবা মারা যাওয়ার সময় উইল করে তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক করে গিয়েছেন তোমার ভাগ্নি তিতলিকে, আর তিতলির হয়ে সেই সমস্ত সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়ে গিয়েছেন আমাকে। আমার আপত্তি তো সেখানেই। এই পুরো সম্পত্তিটা আমার বাবার, আর তিতলি হচ্ছে আমার একমাত্র ভাগ্নি। কাজে এই সম্পত্তির দেখাশোনা দায়িত্ব ভার আমি একাই নিতে পারবো। তার জন্য তোমার মতো একজন থার্ড গ্রেড সলিসিটারের আমার কোনো প্রয়োজন নেই। বাট আনফর্চুনেটলি শক্তিনাথ, এই থার্ড গ্রেডেড সলিসিটারটাই তোমার বাবার উইল অনুসারে এই সম্পত্তির নাম্বার 1%। আর তাছাড়া তোমার বাবা তো তোমায় কোনোদিনই খুব একটা পছন্দ করতেন না, তাই এই সম্পত্তির কোন রকম ভাগ পেতে হলে তোমাকে আমার সঙ্গে হাত মেলাতেই হবে। বাঘ কখনো শিয়ালের সাথে হাত মেলায় না, তুমি ভালো করেই জানো। শক্তিনাথ যা চায় তাই পায়। যদি পারো কিছু করো মানুষের জন্য, কোনো কাজই ছোট নয়, নয় সে নগণ্য।